ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকের ক্লাসে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখার উপরে কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে ত্রিমাত্রিক দেশের সরলরেখার থিওরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে। ওই ক্লাসটি না দেখলে পরে কিন্তু এই ক্লাসটি দেখতে বা বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকে একটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি। বলছে কোনো সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু বিওয়াই প্লাস সি, জেড ইকুয়াল টু এওয়াই প্লাস ডি হলে তার প্রতিসম আকারে কার্তেশীয় ভেক্টর সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটাতে কি দেওয়া আছে? কোনো একটা সরলরেখার সমীকরণ এরকম একটা রূপে দেওয়া আছে, x ইকুয়াল টু বিওয়াই প্লাস সি, জেড ইকুয়াল টু এওয়াই প্লাস ডি দেওয়া আছে। বলছে ওই সরলরেখাটার প্রতিসম আকার বের করতে বলছে, কিসে? কার্তেশীয় আকারে। আর ভেক্টর সমীকরণ বের করতে বলছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখছি, কিভাবে করতে হয় দেখো। দেওয়া আছে কি? দেওয়া আছে হলো x ইকুয়াল টু বিওয়াই প্লাস সি, আর দেওয়া আছে জেড ইকুয়াল টু এওয়াই প্লাস ডি। কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হলো, এটাই হলো সরলরেখার সমীকরণ, মানে এই দুটোকে নিয়ে একটা সরলরেখার সমীকরণ বোঝানো হচ্ছে। বলছে যে সরলরেখার সমীকরণ এইটা, সেই সরলরেখার কার্তেশীয়তে প্রতিসম আকার কি হবে সেটা বের করতে বলছে। তো প্রথমে আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে কার্তেশীয়তে প্রতিসম আকার কেমন হয়, সাধারণ রূপটা কেমন হয়। আমি এখানে ছোট করে লিখছি, x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c। এটা হলো একটি ত্রিমাত্রিক দেশের সরলরেখার প্রতিসম আকার। এই প্রতিসম আকারে দেখতে পাচ্ছি এই সরলরেখাটা কোন বিন্দুগামী? x1, y1, z1 বিন্দুগামী। আর এই সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত হলো a b c। তাহলে এটা হয়ে গেল ওই সরলরেখার প্রতিসম আকার কার্তেশীয়তে। তাহলে আমাকে কি চাচ্ছে? এই সমীকরণটাকে এরকম একটা আকারে নিয়ে আসতে বলছে। তাহলে এখান থেকে আমি লিখছি, দেখো কিভাবে লিখছি। এখান থেকে by ইকুয়াল টু কি লেখা যায়? by ইকুয়াল টু x মাইনাস সি লেখা যায় কিনা? তাহলে y ইকুয়াল টু কি লেখা যায়? x মাইনাস সি বাই ডি লেখা যাবে। একই রকম ভাবে এখান থেকে ay ইকুয়াল টু কি লেখা যাবে? ay ইকুয়াল টু লেখা যাবে হলো z মাইনাস ডি লেখা যাবে, বা y ইকুয়াল টু লেখা যাবে z মাইনাস ডি বাই a। তাহলে দেখতে পাচ্ছি y ইকুয়াল টু এটা y ইকুয়াল টু এটা আসছে। যেহেতু দুটোই y এর মান, তাই এটা নিজেদের মধ্যে সমান বলতে পারি। তাহলে অতএব বলতে পারি এই দুটোকে এক জায়গায় করে কম্বাইন করে বলতে পারি x মাইনাস সি বাই বি ইকুয়াল টু y, তাই তো, ইকুয়াল টু z মাইনাস ডি বাই a। এটা বলতে পারি, কারণ দুটোই যেহেতু y এর মান, তাই দুটো মানই y এর সঙ্গে সমান হবে। তাহলে আমি এই যে y আছে না, শুধু y আছে, yটাকে এইভাবে লিখতে পারি, yটাকে y বাই 1 লেখা যাবে। তো y মানে y বাই 1। এবার আমি আরেকটু এখানে দিচ্ছি, y মানে কি? y মাইনাস 0 লেখা যায় না, মানে যেহেতু এখানে কিছু নেই তাই y মাইনাস 0। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কিন্তু এরকম একটা রূপ ধারণ করে নিল। এটা জেনারেল ফর্ম কিসের? এটা হলো সরলরেখার কার্তেশীয়তে প্রতিসম আকার। আর এটাও কিন্তু যেটা পেলাম, এটাও কিন্তু এরকমই দেখতে লাগছে। তাহলে বলতে পারি আমার যে রিকোয়ার্ড সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটা কোন বিন্দুগামী? তাহলে বলবো যে 1 নম্বর। আমরা অতএব কি পাচ্ছি? অতএব আমরা পাচ্ছি যে 1 নং সমীকরণটি সি। এটা কত বিন্দুগামী বলেছিলাম? x1, y1, z1 বিন্দুগামী বলেছিলাম। তাহলে এটার সঙ্গে যদি এই সরলরেখার সঙ্গে এইটা যদি তুলনা করি, তাহলে এখানে x1 এর মান কত? সি হবে। y1 এর মান কত হবে? y1 এর মান কত? 0 হবে। আর z1 এর মান কত হবে? ডি হবে। তাহলে বলতে পারলাম এই সরলরেখাটা সি, 0, ডি বিন্দুগামী। এবং সরলরেখাটির দিক অনুপাত কি হবে? সরলরেখার দিক অনুপাত হবে হলো এই যে এখানে এই সরলরেখার দিক অনুপাত কি? এ বি সি। তাহলে এর সঙ্গে যদি এটা তুলনা করি, তাহলে এর দিক অনুপাত হবে b1 a। তাহলে b1 a, এগুলো হয়ে গেল এই সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত। এটা হয়ে গেল এই প্রতিসম আকারে কার্তেশীয়, এটা হয়ে গেল।
এবার চাচ্ছে ভেক্টর সমীকরণ নির্ণয় করো। ভেক্টর সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি? ভেক্টর সমীকরণ নির্ণয়ে আমরা একটা জেনারেল ফর্মটাকে প্রথমে লিখি। ভেক্টরের কেমন হয়? আর ইকুয়াল টু এ ভেক্টর যোগ টি ইন্টু বি ভেক্টর। এটা হলো একটা সরলরেখার ভেক্টর রূপ। তাহলে ভেক্টর রূপ যে হবে এখানে এটা কি? এটা হলো যে সরলরেখার আমি ভেক্টর সমীকরণ লিখছি সেই সরলরেখাটা এ বিন্দুগামী, মানে এ একটা বিন্দু অবস্থান ভেক্টর, এ বিন্দুগামী হবে এই প্রয়োজনীয় যে সরলরেখাটা যেটার আমি সমীকরণ লিখছি সেই সরলরেখাটা এ বিন্দুগামী। এই বিটা কি? বিটা হলো যে সরলরেখাটা লিখছি আমি সমীকরণ সেই সরলরেখার সমান্তরাল যে কোনো একটা সরলরেখা ভেক্টর রূপ, সেটা হলো বি ভেক্টর। কি বললাম? যে সরলরেখাটা লিখছি সেই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার ভেক্টর রূপ, এটা বিটা। তাহলে পরে আমার প্রয়োজনীয় সরলরেখার সমীকরণ হয় এইটা। ঠিক আছে? আর টিটা তো যে কোনো প্যারামিটার, আমি এর আগের ক্লাসে বলেছিলাম। তাহলে আমি এরকম একটা রূপ নিয়ে আসবো, এই সমীকরণটারই এরকম একটা রূপ নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছি এই সরলরেখাটা এই বিন্দুগামী, তাহলে বলতে পারি সি জিরো ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান ভেক্টর হবে হলো সি বিন্দু অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান সিআই প্লাস 0j প্লাস ডিকে। এটা হয়ে গেল এই যে এর মান, মানে যে বিন্দুগামী সরলরেখাটা সেই এর মানটা আমি পেয়ে গেলাম, এটা হলো। এবং 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 1 নং সমীকরণের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ কেমন হবে? ভেক্টর সমীকরণ হবে এই যে ডিআরএস গুলো আছে না, এই ডিআরএস গুলো নিয়ে যে সমীকরণ, মানে বিআই প্লাস 1 ইন্টু জে প্লাস এ ইন্টু কে। এটা হয়ে গেল যে সরলরেখাটা আমি নির্ণয় করতে চাচ্ছি সেই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে? তাহলে অতএব 1 নং সরলরেখার কি ভেক্টর সমীকরণ আছে? তাহলে ভেক্টর সমীকরণ হবে, কমা দিলাম, কি হবে? আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এর মান আমি এটা বের করলাম, সিআই জিরোটা লিখবো না, ডিকে, এটা ডিকে, হ্যাঁ, সিআই ডিকে যোগ টি ইন্টু বিআই প্লাস জে প্লাস এ কে। পাশে এখানে লিখে দিতে হবে টি, যে কোনো প্যারামিটার। এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড সরলরেখার ভেক্টর সমীকরণ। এইটুকু রাখলেই আমার উত্তরটা ঠিক হবে। ঠিক, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। এর পরেরটা নিয়ে বলছি, পরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরের প্রশ্নটা বলছে পি কিউ ও আর বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস 5j মাইনাস 8k মাইনাস 3j প্লাস 6k ও মাইনাস 3i প্লাস 2j প্লাস 3k। পি কিউ আর এস একটি সামান্তরিক হলে কিউএস সরলরেখার ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। প্রথমে বলা আছে পি কিউ আর এস কিন্তু সামান্তরিক, তাহলে আমি এটা সামান্তরিক আঁকছি। সামান্তরিক কিরকম হয়? এটা সামান্তরিক আঁকলাম, ধরে নিচ্ছি এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, ধরে নিলাম এইভাবে। এই বিন্দুটা হলো পি, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এটা এস বিন্দু ধরলাম। এবার কিউ বিন্দুর যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে প্রত্যেকটা বিন্দুর, এই যে পি কিউ আর এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, তাহলে স্থানাঙ্ক কত হবে? 2, 5, -8, এটা হয়ে গেল পি বিন্দুর স্থানাঙ্ক। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হলো 0, -3, 6। যেহেতু এখানে আই নেই, আইটা 0 হবে। আর আর বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে হলো -3, 2, 3। এটা হয়ে গেল আর বিন্দুর
স্থানাঙ্ক। এস বিন্দুটা জানা নেই, এস বিন্দুটা দেওয়া নেই। আমার কাছে চাচ্ছি কি কিউএস যে সরলরেখাটা আছে না, এই কিউএস সরলরেখা, এই কিউএস সরলরেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে বলছে। কিউএস কি? এটা একটা কিউএসটা হলো এই সমান্তরিকের কর্ণ। পিআরটাও কিন্তু একই রকম ভাবে কর্ণ, পিআরটাও কিন্তু একই রকম ভাবে কর্ণ। আমরা জানি একটা সামান্তরিকের কর্ণরা কি করে, নিজেরা নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পি আর আর কিউএস যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা পি আর এর মধ্যবিন্দু হবে, পি আর সরলরেখার মধ্যবিন্দু হবে, এমনকি ওই বিন্দুটা কিউ এর সরলরেখার মধ্যবিন্দু হবে। এটা হলো সামান্তরিকের ধর্ম। তার মানে পি আর সরলরেখার মধ্যবিন্দুটাই হবে কিউ এর সরলরেখার মধ্যবিন্দুর কাজ করবে। কি বললাম? পি আর সরলরেখার মধ্যবিন্দুটাই কিউ এর সরলরেখার মধ্যবিন্দুর কাজ করবে। যেহেতু এটা সামান্তরিক, তাই সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে আমি পি আর সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হবে হলো পি আর সরলরেখার মধ্যবিন্দুর ক্ষেত্রে কি করি, এই যে এই দুটো বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 2 - 3/2 কমা 5 + 2/2 কমা -8 + 3/2। কেন করলাম? 2 এখানে -3 আছে, যোগ করলাম 2 - 3/2। মধ্যবিন্দুর জন্য 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবো, যোগ করে 2 কে ভাগ, এটা হলো মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কত পাচ্ছি? পাবো হলো -1/2। এটা কত পাচ্ছি? 7/2। এটা পাচ্ছি হলো -5/2। এটা হলো স্থানাঙ্ক কার? এটা হলো পি আর সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে ধরে নিচ্ছি এই স্থানাঙ্কটার নাম পি কিউ আর এস, এটা টি দিয়ে দিলাম। তাহলে টি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হলো? টি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত? স্থানাঙ্ক হলো -12 7/2 -5/2। এটা হলো টি বিন্দুর স্থানাঙ্ক। টি বিন্দুটা হলো পি আর সরলরেখার মধ্যবিন্দু, এমনকি টি বিন্দুটাই হলো কিউ এর সরলরেখার মধ্যবিন্দু। এবার আমাকে কি চাচ্ছে? কিউ এর সরলরেখার ভেক্টর রূপ। আমি যদি কিউটি এর সরলরেখা, এই যে কিউটি সরলরেখা এর যদি সমীকরণ বের করতে পারি, এর সমীকরণ বের করা মানেই কিন্তু কিউ এর সরলরেখার সমীকরণ বের করা। কারণ তো এটা তো একটাই সরলরেখা, এটা ছোট ভাবে লিখছি, বড় ভাবে লেখা আছে কিউএসটা। তাহলে কিউটির সমীকরণ যদি লিখতে পারি, সেটাই হয়ে যাবে কিউএস এর সমীকরণ। তাহলে কিউটি সরলরেখার সমীকরণ কি হবে? কিউটি সরলরেখার সমীকরণ কি হয়? 2 বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কেমন হয় আমরা পড়েছিলাম থিওরিতে। 2 বিন্দু আকার যদি এরকম থাকে, x1 y1 z1, x2 y2 z2, এই দুটো বিন্দু যুক্ত করে সরলরেখার সমীকরণ কেমন হয়? এটা মনে করো এই বিন্দুটা, এটা মনে করো এই বিন্দুটা, এই দুটো বিন্দু যুক্ত করে সরলরেখার সমীকরণ কেমন হয়? সরলরেখার সমীকরণে x - x1 by x2 - x1, y - y1 by y2 - y1, z - z1 by z2 - z1। এটা হয় হলো 2 বিন্দু আকারে একটা সরলরেখার সমীকরণ। তাহলে আমি এখান থেকে আমি কি পাবো? এটার সঙ্গে আমি তুলনা করে আমি সরলরেখার সমীকরণটা নিয়ে আসবো। কি? এই 2 বিন্দু আকারে সরলরেখার কার্তেশীয় সমীকরণটা নিয়ে আসবো। তাহলে বসাচ্ছি। 2 বিন্দু আকার বলতে একটা ধরবো কিউ বিন্দু আর একটা ধরবো টি বিন্দু। এই দুটো বিন্দু যুক্ত করে আমি যে সরলরেখাটা পাবো সেটাই হয়ে যাবে কিউ এর সরলরেখার সমীকরণ। তাহলে কিউ এস সরলরেখার সমীকরণ কি হবে? সমীকরণ কমা দিলাম x - x1। আমি যদি এটাকে 1 ধরি, তাহলে x - 0 বাই x - x1 বাই x2 - x1। আমি এটাকে x2 ধরছি, টি বিন্দুটাকে। তাহলে টি বিন্দুর স্থানাঙ্ক কত? টি বিন্দু হলো -1/2, তাহলে -1/2 - 0। y মাইনাস কত? -3, মানে +3 হয়ে গেল। এখানে কত? 7/2 y2 - y1। একই রকম ভাবে কত হবে? z - z1 বাই z2
মাইনাস z1। এটা হয়ে গেল দুই বিন্দু আকারে সরলরেখার কার্তেশীয় রূপ। এখান থেকে একটু ক্যালকুলেশন করলে পাবো x মাইনাস 0 বাই মাইনাস হাফ y প্লাস 3 বাই, এটা হিসেব করলে কত হবে 6, 13 বাই 2 z মাইনাস 6 বাই কত হবে মাইনাস 5 আর মাইনাস 12 মানে মাইনাস 17 বাই 2। এটা এই যেখানে একটু লসাগু করে আমি এটা করলাম, এখানে লসাগু করে এটা করলাম, ঠিক আছে। তাহলে 6 দুগুণ 12, 12 5 17 বাই 2। এবার এই যে দুইটা আছে না, এই দুটা হিসেব মতো উপরে চলে যায়, উপরে চলে ক্যান্সেল করে দিলে পরে দুইটা থাকবে না, আগে হোল ক্যান্সেল করে দিলাম। তাহলে হবে x মাইনাস 0 বাই মাইনাস 1 y প্লাস 3 বাই 13 আর z মাইনাস 6 বাই মাইনাস 17। এটা হয়ে গেল সরলরেখার কার্তেশীয় রূপ। এটা কি, এটা কিন্তু প্রতিসম আকার, এটাকেই বলা হয়, এটাই হলো প্রতিসম আকার, এটাই হয়ে গেল প্রতিসম আকার, ওটাই যাচ্ছিল প্রতিসম আকার। এবার ভেক্টর রূপ, তাহলে এই সরলরেখার, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, এই সরলরেখার কত বিন্দু আমি, তাহলে 1 নং সরলরেখা, 1 নং আগের অঙ্কটার মতো করেই করবো। 1 নং সরলরেখা 0, মাইনাস 3, 6 বিন্দুগামী ও এর সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে, এই যে ডিআরএস গুলো নিয়ে যে সমীকরণ, তাহলে মাইনাস আই প্লাস 13j মাইনাস 17k, এটা হয়ে গেল এই সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ। অতএব 1 নং সরলরেখার ভেক্টর সমীকরণ হলো কি হয়, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, মানে যে বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা যদি হয় তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, 0i লিখবো না, মাইনাস 3j প্লাস 6k প্লাস t ইন্টু বি ভেক্টর হয়, বি ভেক্টর মানে এইটা, মাইনাস আই প্লাস 13j মাইনাস 17k, পাশে লিখে দিতে হবে টি, যে কোনো প্যারামিটার। এটাই হয়ে গেল আমার রিকোয়ার্ড সরলরেখার ভেক্টর সমীকরণ। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।